ঠিক কিভাবে মৃত্যু হলো অজিত পাওয়ারের প্রকাশ্যে সেই ভিডিও যা দেখলে শিউরে উঠবেন। শুরুতেই দেখাবো সেই চাঞ্চল্যকর ভিডিও, অজিত পাওয়ারের একেবারে শেষ মুহূর্তের ভিডিও। জরুরি অবতরণের আগে মে ডে কল পাইলটের। ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও 6 জনের। যে দুর্ঘটনা ফিরিয়ে আনলো আহমেদাবাদ বিমান দুর্ঘটনার স্মৃতি। গঠিত হলো তদন্ত কমিটির, শোক প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীরা। মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়ল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান। অবতরণের সময়ই বিমানটি ভেঙে পড়েছে বলে জানা যায়। ওই প্রাইভেট বিমানে এনসিপি নেতার সঙ্গে ছিলেন আরও 6 জন। বিমানটি ভেঙে পড়ার পরই সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। বিমান দুর্ঘটনায় ৬৬ বছর বয়সী অজিত পাওয়ারের মৃত্যু কার্যত কেউ মানতেই পারছেন না। মৃতদের তালিকায় রয়েছেন এনসিপি নেতার 2 নিরাপত্তা কর্মী, 2 জন বিমান কর্মী, যারা হলেন একজন পাইলট এবং অন্য একজন ফার্স্ট অফিসার। এই দুর্ঘটনা ফের মনে করিয়ে দিচ্ছে গত জুন মাসের আহমেদাবাদ দুর্ঘটনার স্মৃতি। গত 12ই জুন দুপুর 1:39 নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে 23 থেকে টেক অফ করেছিল AI-171 নামের ফ্লাইটটি। তার কিছুক্ষণের মধ্যেই পাইলট মে ডে কল পাঠান, যা সাধারণত চরম বিপদের সংকেত। এরপর আর যোগাযোগ করা যায়নি সেই বিমানের সঙ্গে। 625 ফুট উচ্চতায় পৌঁছেই সিগন্যাল হারিয়ে ফেলে বিমানটি এবং দ্রুত নিচে নেমে আসে। উড়ানের প্রায় 9 মিনিটের মাথায় মেঘানীনগরের একটি মেডিকেল হস্টেলে মুখ থুবড়ে পড়ে। আর এই একই ঘটনার পুনরাবৃত্তি হলো অজিত পাওয়ারের ক্ষেত্রেও। বারামতি বিমানবন্দরে অবতরণের কথা ছিল অজিত পাওয়ারের এই চার্টার্ড ফ্লাইটটির, কিন্তু তার আগেই জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন পাইলট, ঠিক আহমেদাবাদের মতোই। মেডে কল করেন আর এর থেকেই সন্দেহ করা হচ্ছে বিমানে কি শেষ মুহূর্তে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। বিমানটি অবতরণের ঠিক আগেই ভেঙে পড়ে একটি রিমোট এলাকায়। সামনের দিকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বিমানের পিছনে লেজের কিছু অংশ সামান্য অক্ষত রয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলের ছবি এবং যে সমস্ত ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে বিমানটি দাউ দাউ করে জ্বলছে। দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করে দেন। বিকট শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং অন্যান্য জরুরি পরিষেবার দল। স্থানীয় বাসিন্দারাও ছুটে যান দুর্ঘটনাস্থলের দিকে, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রাথমিকভাবে উদ্ধার কাজে নামাটা কঠিন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই একটা বিকট শব্দ তারা পান এবং ঘটনাস্থলে দৌড়ে যান। জ্বলন্ত বিমানের ধ্বংসাবশেষ সেখানে গিয়ে তারা দেখতে পান। আগুনের কারণে কাছে গিয়ে সাহায্য করার কোনো সুযোগই শুরুতে ছিল না। এর পাশাপাশি পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজ শুরু করতে বেশ কিছুটা বাধার মুখে পড়তে হয়েছিল উদ্ধারকারীদের। তবে সেই সব সরিয়ে উদ্ধার কাজ শুরু হয়। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের ভাঙা টুকরো চারদিকে ছড়িয়ে রয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের প্রাথমিক তথ্য অনুযায়ী অবতরণের আগে একেবারে শেষ মুহূর্তে বিমানে মারাত্মক টেকনিক্যাল ত্রুটি এবং অস্থিরতা দেখা যায়। অবতরণের চেষ্টা চলাকালীন পাইলট তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে শোনা যাচ্ছে এবং তার ফলে দুর্ঘটনার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাগ্রস্ত এই বিমানটি লেজার জেট 45XR গোত্রের। এটি একটি হাই পারফরম্যান্স সুপার লাইট বিজনেস জেট। এই মডেলটি দ্রুত গতি, জ্বালানি সাশ্রয় এবং উচ্চতায় উড়ানের ক্ষমতার জন্য বহুলভাবে পরিচিত। লেয়ারজেট 45 মডেলের বিমান এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল। জানা গিয়েছে 2023 সালের সেপ্টেম্বর মাসে বিশাখাপত্তনম থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়ানের সময় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি লেয়ারজেট 45 বিমান। সেটিতেও ঠিক একইভাবে অবতরণের সময় দুর্ঘটনা ঘটেছিল। ইতিমধ্যে দেশের বেসামরিক বিমান নিয়ন্ত্রণ সংস্থা DGCA একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। তারাই তদন্ত শুরু করবে। এই ভয়াবহ খবরটা যেন প্রথম ধাক্কায় বিশ্বাস করার মতোই নয়। অনেকে বিশ্বাস করেননি, বরং চমকে উঠেছিলেন।
চনমনে সদা ব্যস্ত মানুষটাকে মঙ্গলবারেও সচিবালয়ে দেখা গিয়েছে, কিন্তু বুধবার তিনি আর নেই। বারামতির দাদা নামে পরিচিত অজিত পাওয়ার 1991 সাল থেকে বারামতি আসনের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। লোকসভা এবং বিধানসভা দুটো ক্ষেত্রেই এই কেন্দ্র থেকে দীর্ঘ সময় ধরে প্রতিনিধিত্ব করেছেন তিনি। 1959 সালের 21শে জুলাই আহমেদনগর জেলার দেওয়ালি প্রবরায় জন্মগ্রহণ করেন তিনি। কাকা শরদ পাওয়ারের হাত ধরেই রাজনীতিতে হাতে খড়ি এবং বেড়ে ওঠা। এরপরে নিজের সাংগঠনিক শক্তি এবং প্রশাসনিক দক্ষতায় অজিত হয়ে ওঠেন মহারাষ্ট্র রাজনীতির অন্যতম প্রধান মুখ। বলতে গেলে পুনে এবং তার পার্শ্ববর্তী জেলায় রাজনৈতিকভাবেই একটা চূড়ান্ত দাপট ছিল অজিতের। একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন অজিত পাওয়ার। বহুবার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি রাজ্যের বাজেট এবং নীতি নির্ধারণে একটা প্রভাবশালী ভূমিকাও পালন করেছেন। তার দ্রুত কাজের ধরন, সরাসরি জনসংযোগ আর বারামতি জুড়ে তার অটুট দখল, এই তিনের ওপর ভর করে দীর্ঘদিন প্রভাব বজায় রেখেছিলেন অজিত পাওয়ার। তার প্রয়াণে মহারাষ্ট্রের রাজনীতিতে যে একটা বড় সড় শূন্যতা তৈরি হলো তা অস্বীকার করার কোনো উপায় নেই। জোট সমীকরণ, আঞ্চলিক শক্তির ভারসাম্য সবকিছুর ওপরেই এর প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ঘটনায় সঠিক তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। মমতা তার শোক বার্তায় লিখেছেন, অজিত পাওয়ারের এই প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত এবং স্তব্ধ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে তার অবদান এবং নেতৃত্ব চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বুধবার সকালে বারামতিতে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় তার সঙ্গে থাকা সহযাত্রীদেরও করুণ ও ভয়াবহভাবে মৃত্যু হয়েছে। এই দুঃসংবাদ আমাদের সকলকে গভীর বেদনার মধ্যে ডুবিয়ে দিয়েছে। এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে তার কাকা শরদ পাওয়ারজি সহ গোটা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং অসংখ্য অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং গভীর শ্রদ্ধা জানাই। এমন এক শোকের সময় তাদের মানসিক শক্তি এবং সাহস কামনা করি। শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনিও লিখেছেন, এই ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। অজিত পাওয়ার মানুষের নেতা ছিলেন, সবার সঙ্গে তার গভীরভাবে আলাপ ছিল। মহারাষ্ট্রের মানুষের কাছে তিনি ঈশ্বর সম ছিলেন। তার পরিবার এবং অনুরাগীদের এই দুঃসময়ে সমবেদনা জানাই। রাষ্ট্রপতিও অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি তার শোক বার্তায় লিখেছেন, বারামতিতে বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ একাধিক ব্যক্তির মৃত্যুর খবরে তিনি গভীরভাবে শোকাহত। মহারাষ্ট্রের উন্নয়নে, বিশেষ করে সমবায় ক্ষেত্রে অজিত পাওয়ারের অবদান স্মরণীয় থাকবে বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও শোক জ্ঞাপন করেছেন। অদ্ভুত বিষয়, এই ভয়াবহ দুর্ঘটনার ঠিক আগেই অজিত পাওয়ার স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কে জানতো তার মাত্র কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে, তার না থাকা নিয়ে পোস্টে পোস্টে ছয়লাপ হয়ে উঠবে সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই অজিত পাওয়ারের বাড়িতে আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। উপমুখ্যমন্ত্রীর স্ত্রী, খুতুতো বোন সুপ্রিয়া শুলে বারামতির বাড়িতেই ছিলেন। তারা রওনা দিয়েছেন ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে। ওই যে কিছুক্ষণ আগেই বললাম, এটাই হয়তো নিয়তি, যে মানুষটা মাত্র কয়েক মিনিট আগে অন্য একজনকে নিয়ে পোস্ট করছেন, তার ঠিক কিছুক্ষণের মধ্যে তিনি আর নেই। যে মানুষটার হাতে ফোন ছিল, যে মানুষটা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছিলেন, সেই মানুষটাকে নিয়েই তোলপাড় হয়ে গেল সোশ্যাল মিডিয়া। যে মানুষটা কিছুক্ষণ আগে অন্য একজনের জন্য লিখছিলেন, জীবনের মতো একটা অনিশ্চিত ঘটনা, তার কিছুক্ষণের মধ্যেই অজিত পাওয়ারকে নিয়েই পোস্ট লেখাতে বাধ্য করলো অন্য প্রত্যেকটা মানুষকে। ঠিক কিভাবে, কোন কারণের জন্য এত বড় একটা ঘটনা ঘটলো, কোন জায়গায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়লো, কোন জায়গায় যান্ত্রিক ত্রুটি ছিল, সেই সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। বিমানের যে ব্ল্যাক বক্স, সেই ব্ল্যাক বক্সের গর্ভেই কিন্তু লুকিয়ে রয়েছে এই ভয়াবহ দুর্ঘটনার সমস্ত উত্তর। ইতিমধ্যেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। যেরকমটা আপনাদের জানালাম, একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। সেই তদন্ত কমিটির রিপোর্ট ঠিক কি জানান দেয়, ঠিক কেন, কোন কারণের জন্য অজিত পাওয়ার সহ আরো 6খানা প্রাণ এরকম ভাবে চলে গেল,
তার উত্তর মিলবে অচিরেই।